শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, এই স্বয়ং একাদশীর মাহাত্ম্য ব্রহ্মা নারদ সংবাদে প্রকাশিত। এই একাদশী সংশ্লিষ্ট উপাখ্যান ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছিলেন। পুরাকালে সূর্য বংশে মান্দাতা নামে সত্য প্রতিজ্ঞ ও প্রতাপশালী এক রাজর্ষি ছিলেন। প্রজাগণকে নিজ পুত্রের ন্যায় পালন করতেন। রাজ্যে দুর্ভিক্ষ, অন্নকষ্ট, রোগ ব্যাধি, দুঃখ শোক ছিল না। বহুকাল পরে একবার পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে রাজ্যে অন্নকষ্ট দেখা দেয়। প্রজারা রাজার নিকট এসে নিজেদের অভাব অভিযোগের কথা নিবেদন করেন। রাজার দোষে অনেক সময় রাজ্যের অমঙ্গল দেখা দেয়। মান্দাতা নিজের কোনো দোষ খুঁজে পেলেন না। রাজার সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে শ্রেষ্ঠ ঋষিগণ তপস্যায় নিরত। দৈবক্রমে ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ পেলেন। রাজা তিনি ঋষিকে জানালেন তার রাজ্যে বিপর্যয়ের কথা। জানতে চাইলেন বিপদের কারণ ও রক্ষার উপায়। ঋষি কিছুক্ষণ ধ্যান করে বললেন, এই সত্যযুগে ব্রাহ্মণদেরই তপস্যা করার কথা, কিন্তু তোমার রাজ্যে নিয়ম ভঙ্গ করে একজন শূদ্র তপস্যারত। সেজন্য রাজ্যের এই দুরবস্থা। তাকে নিধন করলে সমস্যা মিটবে। নিরপরাধ ব্যক্তিকে রাজা বধ করতে ইচ্ছুক নয়। অন্য কোনো উপায়ে কথা জানতে চাইলে ঋষি বললেন, আষাঢ়ের শুক্লপক্ষে যে শরণ একাদশী উহা পালন করলে রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি প্রদায়িনী। রাজা প্রজাগণ ও পরিবারবর্গ সহ এই ব্রত পালন করেছিলেন। ফলে প্রচুর বৃষ্টি হওয়ার অর্ণাভাব দূর হলো। এই একাদশীর নাম শয়ন কেন? বিষ্ণুর প্রসন্নতার জন্য এই তিথিতে শয়নব্রত করা হয়। বামন রূপী ভগবান ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী হতে 4 মাস শয়ন অবস্থায় থাকেন। মক্ষাভিলাষী সকলের এই ব্রত করা কর্তব্য। এই তিথি হতে চাতুর্মাস্য ব্রতের শুরু এবং কার্তিক শুক্লপক্ষের উত্থান একাদশীতে শেষ। এই 4 মাস কাল ভক্তগণ শ্রীহরির স্মরণ মনন ধ্যান জপ নাম গুণকীর্তন শ্রবণ ব্যাপন করতে থাকেন। এই সময় দান বৈষ্ণব সেবা তুলসী সেবা প্রভৃতি বিশেষ শুভফল দান করে। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানামব্রতজিৎ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।